অনেক সময় হঠাৎ মাথা ঘোরা, বুক ধড়ফড় করা অথবা অস্বস্তি অনুভব করলে আমরা প্রেশার মাপি, আর তখন দেখা যায় প্রেশার অনেকটাই বেড়ে গেছে। এই পরিস্থিতিতে অনেকেই ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন না ঠিক কী করা উচিত। আজকের ভিডিওতে খুব সহজভাবে জানব হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি করবেন আর কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। সবসময় প্রেশার একটু বেশি হওয়া মানেই বড় বিপদ নয়। কখনো স্ট্রেস, ঘুমের অভাব, বেশি লবণ খাওয়া বা উদ্বেগের কারণেও প্রেশার বাড়তে পারে। যদি হঠাৎ প্রেশার বেশি পাওয়া যায়, প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। 2 থেকে 5 মিনিট ধীরে ধীরে বসে থাকুন এবং গভীর শ্বাস নিন। এরপর আবার প্রেশার মাপুন। অনেক সময় প্রথম মাপটি সঠিক হয় না। যদি প্রেশার 140 বা 90 এর কাছাকাছি হয়, তাহলে খুব বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। বিশ্রাম নিন, পানি পান করুন এবং কিছুক্ষণ পর আবার পরীক্ষা করুন। কিন্তু যদি প্রেশার 160 বা তার বেশি হয়, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই অবস্থায় কয়েকটি কাজ করতে পারেন। প্রথমত, শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দিন। হাঁটা বা দৌড়ানো এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, লবণযুক্ত খাবার বা চা কফি এ সময় না খাওয়াই ভালো। তৃতীয়ত, যদি আপনার আগে থেকে প্রেশারের ওষুধ দেওয়া থাকে, তাহলে ডাক্তারের নির্দেশ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন। কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি প্রেশারের সাথে সাথে কিছু লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। যেমন তীব্র মাথা ব্যথা, বুকে চাপ বা ব্যথা, শ্বাস নিতে কষ্ট, হঠাৎ চোখে ঝাপসা দেখা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া। এই লক্ষণগুলো স্ট্রোক বা হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে। আরেকটি সাধারণ ভুল অনেকেই করেন, হঠাৎ প্রেশার বেশি দেখলেই ইন্টারনেটে দেখে নিজে নিজে ওষুধ খেয়ে নেন। এটি বিপজ্জনক হতে পারে, কারণ সবার শরীর একরকম নয়। প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য দীর্ঘমেয়াদে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করা, খাবারে লবণ কমানো, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান এড়িয়ে চলা এবং পর্যাপ্ত ঘুম। যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে, তাদের আরও সতর্ক থাকা উচিত। সবচেয়ে ভালো অভ্যাস হল মাঝে মাঝে নিজের প্রেশার মাপা, তাহলে শরীরের পরিবর্তন আগেই বোঝা যায়। শেষে একটি কথা মনে রাখবেন, হঠাৎ প্রেশার বাড়া অনেক সময় শরীরের একটি সতর্ক বার্তা। তাই ভয় না পেয়ে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি উপকারী মনে হলে পরিবারের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনার কি কখনো হঠাৎ প্রেশার বেড়েছিল। আর স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য পেতে মেডিট্রেক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।